অনেক সময় কি আছে মিশোতে যারা সাপ্লায়ার আছে তারা আপনার যে অর্ডারটা আছে ক্যান্সেল করে দেয়। তাহলে আপনি কি করে সময় বুঝবেন যে মিশো কোম্পানি কোনো দোষ নেই, মিশো কোম্পানিতে যারা সেল করতে এসছে তারা আপনার অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে এবং সেখানে ক্যান্সেল হয়ে গেলে আপনি বুঝবেন কী করে যে অর্ডারটা ক্যান্সেল মিশো কোম্পানি করেনি, মিশোর যে সেলার বা সাপ্লায়ার থাকে তারাই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছে এবং এর সলিউশন কী আছে। তাহলে যখন সেলার অর্ডার ক্যান্সেল করবে তখন আপনাকে ক্যান্সেলের রিজনে আপনাকে যে এই সিম্পল এই লেখাটা দেখাবে। আপনাকে বলে দিচ্ছি, ইয়োর অর্ডার হ্যাজ বিন ক্যান্সেলড, supplier has been unable to deliver unable to dispatch the order in time। তাহলে এখানে আপনাকে বলেছে আপনি যে অর্ডারটা করেছেন, অর্ডারটা আপনার যে সাপ্লায়ারের কাছে অর্ডারটা গিয়েছে, সিম্পল মনে করুন আপনি মেশোতে হতে পারে, গ্লোরো হতে পারে, সিম্পল যে কোনো জায়গা থেকে আপনি যখন অর্ডার করেছেন, অর্ডার করার পর যে সাপ্লায়ারের কাছে অর্ডার দিয়েছে, মনে করুন 10টা সাপ্লায়ার মানে 10 জন মেশোতে সেল করেছে, আপনি একটা সাপ্লায়ার থেকে প্রোডাক্টটা যে আপলোড করেছিল সেখানে অর্ডার করেছে, অর্ডার করার পর সেই প্রোডাক্টটা যখন তার কাছে নোটিফিকেশান যায় যে একটা রিসেলার এই প্রোডাক্টটা অর্ডার করেছে, তখন সে হয়তো তাদেরকে পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানে কী হয় প্রচুর অর্ডার আসে। তাহলে সেই সময় হয়তো অর্ডার সামলাতে পারবে না। মনে করি একজনের কাছে সিম্পল অর্ডার আসে 50, 60, 70 টাকা করে, মাসের মধ্যে আসতে পারে, সপ্তাহের মধ্যে আসতে পারে। হঠাৎ করে একটা সপ্তাহের মধ্যে যদি তার কাছে 200 থেকে 250 অর্ডার আসে, তার অর্ডারটা ক্যান্সেল করতে বাধ্য হতে হয়। তাহলে সিম্পল, তাহলে কী হচ্ছে, এটা সাপ্লায়ার অর্ডার ক্যান্সেল করছে। তাহলে যে কোনো ই কমার্সের কোম্পানি হোক, অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, আপনি যদি 5% অর্ডার ক্যান্সেল করেন কোনো ধরনের কোনো খারাপ এফেক্ট পড়ে না। আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করছেন, যারা মেশোর আন্ডারে যারা কাজ করছে, তারা যদি 100টা অর্ডারের মধ্যে যদি 5টা অর্ডার ক্যান্সেল করে, তাদের কোনো ধরনের কোনো প্রবলেম নেই। 5টা অর্ডার হতে পারে, 10টা অর্ডার হবে, ক্যান্সেল করে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, যেহেতু 90টা অর্ডার তারা ডেলিভারি করছে। তাহলে এই জন্য এই জিনিসটা দেখালে আপনি সিম্পল বুঝবেন যে সাপ্লায়ার আছে সেখান থেকে অর্ডারটা ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। কেন ক্যান্সেল করে অর্ডার দেওয়া হচ্ছে? অন দ্য টাইম ডেলিভারি করতে পারবে না। মনে করুন সে ডিসপ্যাচ সে কোনো মেনশন করে দিয়েছে, প্রত্যেক কোম্পানির সাথে একটা করে থাকে যে আমি এই যে প্রোডাক্টটা সেল করছি, এই শাড়িটা সেল করছি, এই কুর্তিটা সেল করছি, যখন কোনো অর্ডার আসবে আমি 10 দিনের মধ্যে 15 দিনের মধ্যে এই প্রোডাক্টটা ডেলিভারি দেবো। যখন দেখতে পাচ্ছি 10 থেকে 15 দিনের মধ্যে ডেলিভারি দেওয়া সম্ভব হবে না, তখন ঠিক সময়ে সাপ্লায়ার অর্ডার ক্যান্সেল করে। সাপ্লায়ার অর্ডার কিন্তু এমনিভাবে ক্যান্সেল করে না, সবসময় এটাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে প্রথমত কী আছে, যেখান থেকে ক্যাটালগ থেকে অর্ডার করেছিলাম, আমি সিম্পল আপনাকে মোবাইলে দেখিয়ে দেবো যে ক্যাটালগ থেকে অর্ডার করেছিলেন, সিম্পল ওই ক্যাটালগ থেকে বাদ দিয়ে অন্য একটা ক্যাটালগ থেকে সিম্পল অর্ডার করে দিন। একই প্রোডাক্টের পরে একই কুর্তি, একই শাড়ি দেখবেন মেশোতে আছে, সবগঞ্জ এবং গ্লোরোতে আছে। এটা দেখবেন প্রত্যেকটা ডেলিভারি রিলেটেড ক্যান্সেলের মধ্যে আমি সবসময় এই জিনিসটা আপনাকে সবসময় বলে দিই যে আপনি ক্যাটালগ চেঞ্জ করুন, প্রত্যেকটা ক্যাটালগ চেঞ্জ করুন। ক্যাটালগ চেঞ্জ করলে কী হয়, বিভিন্ন ক্যাটালগের বিভিন্ন সাপ্লায়ার, মনে করুন আমি একটা এই যে সিম্পল মনে করুন ওয়াশটা হয়, এই ওয়াশটা আমি বিক্রি করছি হতে পারে, এটা আপনি বিক্রি করছেন হতে পারে, এই ওয়াশটা অন্য কেউ বিক্রি করছে হতে পারে। তাহলে সিম্পল যখন আমার কাছে অর্ডার এসে, আমার কাছে প্রচুর অর্ডার এসে, আমি প্রথমত কী করছি, ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে আপনার এই একই প্রোডাক্ট আপনার কাছেও আছে। তাহলে রিসেলার কী করছে, যখন আবার নতুন করে আপনার ক্যাটালগের মধ্যে অর্ডার করছে, তাহলে আপনার কাছে অত অর্ডার যায় না, বা আপনার কাছে হয়তো যে অর্ডার আছে সেটা আপনি সামলাতে পারবেন, সেই জন্য আপনি কী করছেন, অর্ডারটা নিয়ে নিচ্ছেন এবং অর্ডার ডেলিভারি করে দিচ্ছেন। তাহলে আপনার এখানে সলিউশন কী আছে, অন্য ক্যাটালগ থেকে নতুন অর্ডার প্লেস করে দিন। কোনো ধরনের কোনো ওপিনিয়ন থাকলে A to Z অবশ্যই নিচে কমেন্ট করবে, কোনো সাজেশন দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবে। এবং ডেলিভারি রিলেটেড যা ক্যান্সেল হচ্ছে A to Z কী কারণে ক্যান্সেল হচ্ছে, এটা আমি শুধু একটা রিজন নিয়ে বললাম। 8 থেকে 4 থেকে 5টা ভিডিও ডেসক্রিপশানে আছে, ওখান থেকে প্রত্যেকটা ভিডিওর উপর ক্লিক করে দেখে নাও যে কোন রিজনে তোমার অর্ডারটা ক্যান্সেল হচ্ছে এবং সলিউশন 100% সলিউশন কী আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ দেখতে পাচ্ছেন 90% লোক আছে যারা অলরেডি সবসময় ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইবটা সম্পূর্ণ ফ্রি, কাইন্ডলি আপনার যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মধ্যে আপনার প্রবলেমটা হচ্ছে সেটা শপ.01 গ্লোরো এবং মেশো অ্যাপের মধ্যে, সেই অ্যাপের মধ্যে চলে আসবে। আর প্রথমত একটু বলে দিচ্ছি যে শরীর খারাপের জন্য গলার একটু প্রবলেম আছে, সেই জন্য সবার কাছে একটু ক্ষমা পাচ্ছি, ঠিক আছে। তারপরে প্রথমত সিম্পল আমি এবার যে অর্ডার সেকশনে আমার সিম্পল চলে যাবো, ঠিক আছে। অর্ডার সেকশনে চলে যাওয়ার পর যে কোনো রিজনে, আমি বারবার করে কী বলেছি, যে কোনো রিজনে আপনার অর্ডারটা ক্যান্সেল হোক সেটা কোনো প্রবলেম নেই, যে কোনো রিজনে হোক না কেন আপনি কী করতে পারেন, যে ক্যাটালগ থেকে অর্ডার করেছে সেই ক্যাটালগটা বাদ দিয়ে অন্য ক্যাটালগ থেকে অর্ডার করুন। সিম্পল আমি অর্ডার সেকশনে চলে যাবো। অর্ডার সেকশনে চলে আসার পর সিম্পল এখানে অনেক কিছু হয়েছে, আমি এখানে সিম্পল যেগুলো আমার ক্যান্সেল হয়ে যায় সেখানে অপশানে চলে যাবো, সিম্পল, ঠিক আছে। এখানে আমার সিম্পল চলে আসবো, আসার পর এখানে ক্যান্সেলের অপশানে সিম্পল চলে আসবো। যখন এই ক্যান্সেলের অপশানে চলে আসি, ক্যান্সেলের অপশানে চলে আসার পর সিম্পল আমার এখানে সব দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমাকে একটা দেখিয়ে দিচ্ছি একটা কোড, আমি গোল্ড হার একটা অর্ডার করেছিলাম, ঠিক আছে। সিম্পল একটা গোল্ড হার অর্ডার করেছিলাম। তাহলে সিম্পল যখন আমি এর উপর ক্লিক করবো, মনে করুন আপনার যে কোনো কারণ হোক, এখানে হচ্ছে এই কারণ হোক বা যে কোনো কারণ হোক, A to Z এখানে যা খুশি লেখা থাকুক না কেন, এখানে A to Z যা খুশি লেখা থাকুক না কেন, আমার কোনো প্রবলেম নেই।
আপনি কি করবেন, আপনার এই যে জায়গাটা আছে এখানে সিম্পল আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। আমি কি করব, এই যে এখান থেকে যে অর্ডারটা করেছিলাম, এই যে এখান থেকে ক্যাটালগটি অর্ডার করে সেখান থেকে অর্ডার না করে আমরা অন্য ক্যাটালগ থেকে সিম্পলি অর্ডার করব। তাহলে আমার সিম্পল এখানে চলে যাব, এখানে সিম্পল এখানে এসে ক্লিক করব। এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার পর প্রথমত আমরা দেখে দেবো এটার কোডটা কি। এই কোডটা প্রথমে আমরা দেখে নেবো। এই যেখানে কোডটা আছে দেখুন, এখানে দেখাচ্ছে 784, ঠিক আছে, 784, 56 আর 55 সিম্পল আছে। আমরা কি করবো, আমাদের এই অর্ডারটা এটা তো মানে হতে পারে কাস্টমারের জন্য অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এটা সব ক্ষেত্রে, ঠিক আছে, কাস্টমারের জন্য হোক বা সাপ্লায়ারের জন্য হোক, কাস্টমার ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করে দিক। যখন দেখতে পাচ্ছেন যে কাস্টমার ক্যান্সেল করে দিচ্ছে, কাস্টমার যখন ক্যান্সেল করে দিই তাহলে দ্বিতীয়বার তাহলে অর্ডার করার প্রয়োজন নেই। যখন দেখতে পাচ্ছি কাস্টমারের ভুল নেই কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে, তখন আপনি কাস্টমারকে আগে প্রথমত জিজ্ঞাসা করুন যে আপনি কি অর্ডারটা একবার ডেলিভারি নেবেন, আবার কি নতুন অর্ডার করে দেবো। তাহলে প্রথমত জিজ্ঞেস করে নিন, জিজ্ঞেস করে নেওয়ার পর সিম্পল নতুন অর্ডারটা আপনি করে দেবেন। তাহলে সিম্পল আমরা কী করবো, এখান থেকে আমরা এই জিনিসটাকে ডাউনলোড করবো, ছবিটাকে আমরা ডাউনলোড করবো, ঠিক আছে। সিম্পল ছবিটাকে আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমার সিম্পল এখানে দেখুন ইমেজ সার্চ, আমি যেরকম বলেছিলাম আপনাকে যে ইমেজ সার্চে যেতে হবে। ইমেজ সার্চে আমার যেতে গেলে কী করতে হবে, এটা সব 1.0 গ্লোর সব কিছু এখানে পসিবল কিন্তু দেখে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমত আমরা চলে আসবো ক্যামেরা অপশানে সিম্পল চলে আসার পরে এখানে আমার যে ইমেজটা প্রয়োজন সেই ইমেজটা সিম্পল আমি সার্চ করবো। তাহলে এখানে আমি আমার যে ইমেজটা প্রয়োজন সিম্পল এই ইমেজ আছে, ইমেজ আমি সেই ইমেজের উপর সিম্পল আমরা ক্লিক করে দিলাম। ইমেজের উপর যেখানে কখন ক্লিক করবো, ক্লিক করে দেখুন এখানে যত রিলেটেড যতগুলো যে আছে সব কিছুর মধ্যে ওখানে আছে। তাহলে আমরা ওখানে যে কোডটা দিয়েছিলাম প্রথমত কোডটা মনে রাখতে হবে সিম্পল, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখবো ওই যে কোডটার সঙ্গে মিলছে কিনা। তাহলে দেখুন প্রথমত আমরা যে অর্ডার করেছিলাম এই যে কোডটা আছে, এই কোডটা অর্ডার করেছিলাম, এই কোডটা আমাদের সিম্পল ছিল 784, 76, 55 এই কোডটা ছিল। তাহলে সিম্পল আমরা এই যে আছে এই এটার মধ্যে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোডটা চেঞ্জ কিন্তু প্রাইসটা একটু বেশি, কিন্তু যেহেতু প্রাইসটা বেশি তাহলে কিছু করার নেই, কাস্টমারকে বলে দেবেন যখন দেবেন একটু প্রোডাক্টের প্রাইস কম বেশি হচ্ছে। সিম্পল যখন দেখবেন একটা ক্যাটালগ থেকে অর্ডার করেছেন, তাহলে আপনি কি করেছেন আমাকে দেখিয়ে দিচ্ছি। আপনি যখন এইটা থেকে অর্ডার করছেন ইচ্ছাকৃতভাবে ক্যান্সেল করে দিচ্ছে যখন ওরা, তাহলে এই ক্যাটালগ থেকে আর আপনাকে অর্ডার করে লাভ নেই, এই ক্যাটালগ থেকে আপনাকে কোনোভাবে অর্ডার করার প্রয়োজন নেই, কারণ বারবার করে ওরা ক্যান্সেল করেই দেবে অলরেডি। তাহলে এই ক্যাটালগ থেকে অর্ডার না করে তাহলে সিম্পল কী করবেন, আপনি এই ক্যাটালগ থেকে সিম্পল অর্ডার করবেন, এই ক্যাটালগ থেকে সিম্পল আপনি অর্ডার করবেন। তাহলে ঠিক আছে, তাহলে সিম্পল এখানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কত প্রাইসটা ছিল, প্রাইসটা এখানে ছিল, এখানে সিম্পল দেখাচ্ছে 225 অ্যাকচুয়ালি কিন্তু নয়, এখানে দেখাচ্ছে 481 প্রাইস, আর এখানে সিম্পল দেখাচ্ছে আমার 516 টাকার প্রাইস। তাহলে খুব বেশি নয়, আমি আপনাকে ভিডিওতেও বলে দিয়েছি যে দেখতে পাচ্ছেন 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 100 টাকা খুব বেশি পার্থক্য, এর বেশি পার্থক্য হবে না। তাহলে সিম্পল আপনি এখান থেকে প্রোডাক্টটা অর্ডার করে দেবেন সিম্পল, ঠিক আছে। তাহলে একই ডিজাইনের আমি শুধু কিন্তু গোল্ড চেনের কথা বলছি, আপনার গোল্ড চেন ছাড়া অন্য যে কোনো কিছু কিন্তু আপনি করতে পারেন, যে কোনো কিছু, যারা শাড়ি করতে পারে, কুর্তি হতে পারে, যে কোনো কিছু, এখানে কিছু না কিছু মিল খেয়ে যাবে। আর যখন দেখবেন আদৌ মিল খাচ্ছে না তাহলে কী করতে হবে, আপনাকে সিম্পল আপনাকে দেখিয়ে দেবো, এই ভিডিওর একটু লাস্টের দিকে দেখিয়ে দেবো যে আপনি যখন অর্ডার করবেন তখন আপনাকে কী লিখতে হবে সবসময়ের জন্য। সবসময়ের জন্য যখন দেখবেন এই যে স্ক্রিনশট মনে করুন, এই যে দেখাচ্ছে মনে করুন, এটা আপনি সিম্পল অর্ডার করেছেন, এটা আপনার সিম্পল অর্ডার করেছেন, অর্ডার করার পর কী হয়েছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন এই হার ছাড়া এখানে বা এই হার, এই কুর্তি, এই শাড়ি ছাড়া অন্য কোথাও এইটা অ্যাভেলেবেলই নেই। তাহলে যখন অ্যাভেলেবেল নেই তখন আপনি কী করবেন, সিম্পল আপনাকে অর্ডার করার সময় দেখিয়ে দেবো যে এখানে কী লিখবেন ব্র্যাকেটের মধ্যে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা কী করবো, এই যে ক্যাটালগ আছে এই ক্যাটালগটা সিম্পল আমি এখান থেকে প্রোডাক্টটা সিম্পল যেরকম অর্ডার করা সিম্পল আমরা অর্ডার করে দেবো, ঠিক আছে। অর্ডার করে দেওয়ার পর নিচে আমরা দেখবো যে এই রিলেটেড কোনো কিছু এখানে অ্যাভেলেবেল আছে কি না। প্রথমত আমাকে নিচের দিকে একটু চেয়ে দেবো। তাছাড়া একটা নতুন অপশান এসছে, আপনি দেখলে সেটা অবাক হয়ে যাবেন, কত সুন্দর দেখুন অপশানটা। সিম্পল যখন আপনি এখানে ক্লিক করছেন, সিম্পল আপনি পুরো ক্যাটালগের উপর সিম্পল ক্লিক করবেন, ঠিক আছে। এই যখন ক্যাটালগের উপর ক্লিক করবো, মেশো কোম্পানি কী করেছে, এই যে রিলেটেড আছে এই প্রোডাক্ট যদি কোথাও থাকে আপনাকে সেখানে দেখিয়ে দেবে যে এই প্রোডাক্টটা এখানে হচ্ছে এত টাকা কম প্রাইস, এখানে এত টাকা বেশি প্রাইস। তাহলে দেখবেন কীভাবে দেখবেন, নিচের দিকে আমরা আসার পর দেখুন আপনাকে সিম্পল এখানে যদি থাকে আপনাকে দেখিয়ে দিচ্ছে। দেখুন এই যে হারটা আছে, এই যে হারটা আপনি দেখতে পাচ্ছেন এখানে হারটা দেখতে পাচ্ছেন, এখানে কত প্রাইসটা আছে 581, ঠিক আছে, 581 আছে। আপনার এখানে আছে, এখানে আপনাকে আরেকবার দেখিয়ে দিচ্ছে যে এই হার এখানে একটা সাপ্লায়ার বিক্রি করছে যেখানে শার্টটার দাম আছে 516। তাহলে সিম্পল মনে করেন আপনি 516 হারের ওপর সিম্পল ক্লিক করেন, এবার দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছেন না এই যে জিনিসটা আর একটু কমের মধ্যে পাওয়া যাবে কিনা। তাহলে সেটা কী করে বুঝবেন,
একটু আমরা নিচের দিকে আসবো, আসার পর দেখুন ওই যে হারটা ওইটা এখানে সাজেস্টেডে চলে আসবে। এই দেখুন কত সুন্দর না, প্রথমত এই যে অপশানটা কত সুন্দর অপশানটা প্রথমত। তাহলে এখান থেকে আপনি সিম্পল অর্ডার করে দেবেন, ঠিক আছে। অর্ডার করার সময় কী লিখবেন সেটা আপনাকে বলে দেবো। তাহলে এই একই জিনিস আপনি কী করে গ্লোডোডে সার্চ করবেন এবং মেশোতে এই শপ1 সার্চ করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। তাহলে চলে যাবো প্রথমে শপ1 তাহলে শপ1 চলে আসার পর সিম্পল আমরা দেখবো যে এখানে সার্চ করার প্রয়োজন আছে কিনা। তাহলে সিম্পল আমরা এই যে ক্যামেরা অপশানে সিম্পল ক্যামেরা অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা অপশান দেখাচ্ছে, দেখুন এখানে আপনাকে অপশান দেখাচ্ছে আপলোড ইমেজে সিম্পল আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখন মেশো থেকে যে প্রোডাক্ট আছে সেখানে আমরা সিম্পল এখানে ক্লিক করবো ছবিতে। তাহলে এখানে থেকে যে 3টে অপশান দেখাচ্ছে, এখানে যে কোনো একটা ক্লিক করতে পারেন। এখানে মাঝখানে যে অপশানটা আছে দেখুন অনলি দিস টাইমে সিম্পল ক্লিক করবেন। তাহলে সিম্পল ক্লিক করার পর এখানে যে আমার মেশো থেকে যে প্রোডাক্টটা সিম্পল মেশো থেকে প্রোডাক্টটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমাকে দেখিয়ে দেবে যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি এখানে অ্যাভেলেবেল আছে কি না, ঠিক আছে। তাহলে এখানে আমার সিম্পল দেখে নেবো, যখন দেখবো এখানে অ্যাভেলেবেল নেই তখন কিছু করার নেই, এখানে যখন অ্যাভেলেবেল নেই তখন কিছু করার নেই। তাহলে আমাকে কী করতে হবে, এখানে অ্যাভেলেবেল থেকে আপনি প্রথমত প্রাইসটা দেখে নেবেন। প্রাইসটা দেখার পর রেটিং দেখে নেবেন, যে রেটিংটা এখানে যেমন একটা প্রোডাক্টের রেটিং কত দেখাচ্ছে। এখানে দেখুন একটা প্রোডাক্টের রেটিং মোটামুটি দেখাচ্ছে দেখুন 3.9 মানে খুব একটা ভালো প্রোডাক্ট নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখাচ্ছে এখানে 3.9 থেকে এখানে আমাদের দেখতে 4 রেটিং অনেক জায়গা আছে, সেখানে 4 রেটিং থেকে অর্ডার করলে যথেষ্ট ভালো রেসপন্স পাবেন। যে এখানে একটা অর্ডার দেখাচ্ছে আপনাকে 4.5 রেটিং, তাহলে যথেষ্ট ভালো প্রোডাক্ট। ওই 3.9 চেয়ে 4-এর ওপরে যখন রেটিং হবে, 4-এর ওপরে রেটিং মানে যথেষ্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট এবং যেসব কাস্টমার নিয়েছে তারা নিয়ে সন্তুষ্ট হয়েছে, সেই জন্য তারা 4 রেটিং কম করে দিয়েছে। আর যে 4.5 মানে যথেষ্ট ভালো রেটিং, যথেষ্ট ভালো প্রোডাক্ট। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখান থেকে আপনি সিম্পল অর্ডার করে দেবেন। আমি বাবার করে বলে দিচ্ছি, অর্ডার করার সময় আপনি কী লিখবেন সেটা ছোট্ট জিনিস একদম, কিন্তু অনেক ইউজফুল হবে এবং অনেক কুইক ডেলিভারি হবে আপনার প্রোডাক্টটা। এটা আমি অনেকবার ইউজ করেছি, অনেকবার ইউজ করে আর যথেষ্ট ভালো ফল পেয়েছি। এটা অলরেডি কেউ জানে না, তবে আমি ফল পেয়েছি বলে আপনাদের জানানোর প্রয়োজন। আপনারা ইউজ করতে পারেন না পারেন কোনো ব্যাপার নয়। তাই এখানে প্রথমত এটা হয়ে যাওয়ার পর আমার একবার কোথায় চলে আসবে, আমরা চলে আসবো গ্লোডো অ্যাপের মধ্যে। গ্লোডো অ্যাপের মধ্যে অলরেডি এখানে আছে কি আমরা দেখে নেবো, ঠিক আছে। তাহলে চলে যাবো গ্লোডো অ্যাপ। তাহলে গ্লোডো অ্যাপে যখন চলে আসার পর থেকে এখানে একটা ইন্টারফেস আসছে অলরেডি, ঠিক আছে। এখানে যখন ইন্টারফেস আপনাকে দেখাচ্ছে, দেখানোর পরে আমরা সিম্পল এখানে ক্লিক করবো। এখানে দেখুন একটা অপশন আছে, এখানে একটা অপশন দেখাবে ক্যামেরার অপশানে সিম্পল ক্লিক করবো। ক্লিক করার পর গ্যালারির অপশানে আমরা সিম্পল ক্লিক করবো। গ্যালারি অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে ছবিটা আছে এখানে সিম্পল আমরা মেশোর যে ছবিটা আছে সিম্পল আমরা মেশোর ছবির উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখন ওকেতে আমরা ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দেখিয়ে দেবে দেখুন এই হারটাও এখানে অ্যাভেলেবেল আছে, এই হারটা এখানে অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটা দেখুন কত কম, ঠিক আছে। এখানে কি দেখাচ্ছে 4.7 রেটিং, যথেষ্ট ভালো প্রোডাক্ট, যথেষ্ট ভালো কিন্তু প্রোডাক্ট, কিন্তু এখানে প্রাইসটা দেখুন কত কম। তাহলে 368, ওখানে দেখাচ্ছে 418 এক জায়গায় দেখাচ্ছিলো, আর দেখাচ্ছিলো 519 না 20 এরকম দেখাচ্ছিলো। তাহলে এখানে কি 300 একটা সিম্পল মনে করুন ওই শার্টটা আপনি কারো কাছে বলেছেন 599 কাউকে বলেছেন, তো এক জায়গায় দেখতে পাচ্ছেন 482 টাকা আছে, এক জায়গায় দেখতে পাচ্ছেন 519 টাকা। তাহলে আপনি এখান থেকে যদি অর্ডার করেন তাহলে কি আপনার মার্জিনটাও বেশি হবে। আর যেহেতু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আপনি এখানে ভালোভাবেই বুঝতে পারছেন 4.5 রেটিং আছে, 4.7 রেটিং, আর যথেষ্ট ভালো প্রোডাক্ট, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। আপনি মার্জিনটা বেশি পাবেন, ইনকামও আপনার বেশি হবে এবং কুইক ডেলিভারিও আপনার হবে, সিম্পল, ঠিক আছে। তাহলে এখান থেকে এরকমভাবে আমরা যে কোনোভাবে অর্ডার ক্যান্সেল, বারবার করে আপনাকে বলছি যে কোনোভাবে আপনার অর্ডার ক্যান্সেল হোক আপনি এই জিনিসটাকে ইউজ করার অবশ্যই চেষ্টা করবেন। এবারে আপনাকে দেখাবো যে আপনার অর্ডার করার সময় আপনি কী ছোটো মতো কী একটা জিনিস লিখবেন তাতে আপনার অর্ডারের থেকে অনেক বেস্ট হবে, আর খুব তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার চান্স থাকবে। তাহলে সিম্পল আমি এটা দেখাবো আপনাকে, মেশোতে গিয়ে দেখাবো, ঠিক আছে। সিম্পল আমি মেশোতে গিয়ে দেখাবো, যেখানে যে কোনো একটা প্রোডাক্ট আমি সিম্পল সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে নেবো আপনাকে দেখিয়ে দেবো সিম্পল, ঠিক আছে। যে কোনো একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে নেবো সিম্পল, করে এই যে কুর্তিটা আছে কুর্তিটা সিলেক্ট করে নিলাম। দুপাট্টা আছে সিম্পল একটা ক্লিক করে দিলাম। যেমন আমরা অর্ডার করে আমি সবাই তো সিম্পল জানি না, অর্ডার করা নতুন করে বলতে পারি, অ্যাড টু কার্ট করতে হবে। অ্যাড টু করার পর যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমরা যতগুলো অর্ডার আছে অর্ডার সেকশন সব কিছু দেখিয়ে দেবে। আমরা যদি অলরেডি কোনো কাস্টমারের অর্ডার অ্যাভেলেবেল থাকে, হয়তো মনে করি একটা কাস্টমারে একবার অর্ডার ডেলিভারি করেছেন অলরেডি, সেই নাম্বারটা কিন্তু নাম্বার অ্যাড্রেস কিন্তু সব কিছু সেভ থাকবে। আমি সিম্পল এখানে স্ক্রল করে এখানে যে অপশানটা দেখাচ্ছে সিম্পল, এই যে এখানে একটা অপশান দেখাচ্ছে দেখুন, এই যে অপশানটা দেখাচ্ছে এই অপশানে আমরা সিম্পল ক্লিক করে মানে আপনারা দেখবেন যে কোথায় আছে, মানে নিচে স্ক্রল করে যাবেন, গিয়ে দেখবেন কোথায় আছে। দেওয়ার পর এখানে যে অপশানটা আপনাকে দেখাচ্ছে এখানে অপশানে মানে তার অ্যাড্রেসের পাশে এরকম একটা অপশান থাকবে, এখানে ক্লিক করে দেবেন মানে এই অ্যাড্রেসে সিম্পল হয়ে যাবে। তাহলে সিম্পল এখানে যা আছে এখানে চলে যাবেন। এবার আপনাকে দেখাবো যে কীভাবে কোনো অ্যাড্রেসকে এডিট করতে হয় সিম্পল, ঠিক আছে। এই দেখবেন যখন কোনো অ্যাড্রেস আছে অ্যাড্রেসের দেখবেন একদম যে মোবাইল নাম্বার দেওয়া আছে, মনে করুন অলরেডি আপনার কোনো অ্যাড্রেস সাবমিট আছে এবং চান ওই অ্যাড্রেসে
অলরেডি মনে করুন কোনো অ্যাড্রেসে সাবমিট আছে, ওই অ্যাড্রেসে আপনি চান খুব তাড়াতাড়ি ডেলিভারি হোক, তাহলে আপনি সিম্পল কী করবেন, যে অ্যাড্রেস অলরেডি সাবমিট হয়ে আছে বা অর্ডার করেছেন সেই অর্ডারের ক্ষেত্রে আপনি কী করবেন, দেখবেন আপনার যে অ্যাড্রেস আছেন এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের নিচে দেখবেন একটা ছোট্ট মতো একটা মোবাইল নাম্বার, আবার অ্যাড্রেসের যখন মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের মধ্যে দেখবেন একটা ছোটো মতো এডিট বলে একটা অপশান আছে, সিম্পল এডিট বলে সিম্পল অপশানে ক্লিক করবেন। ঠিক আছে, কী অপশান আমাকে দেখাবে, এডিট বলে আপনাকে একটা অপশান দেখাবে, এডিট বলে এরকম EDIT বলে একটা অপশান দেখাবে সিম্পল। ঠিক আছে, এডিট বলে একটা অপশান দেখাবে। আপনার যে অ্যাড্রেস সেভ আছে, কিন্তু বাবা করে আপনাকে বলছি, আপনার যে অ্যাড্রেস সেভ আছে অ্যাড্রেসের যে অ্যাড্রেস সেভের অ্যাড্রেসের মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারের ঠিক পরে এডিট বলে অপশানে সিম্পল এডিট বলে অপশানে সিম্পলি ক্লিক করবেন। আমি এটা একটা অপশান আমি সিম্পলি ক্লিক করলাম, এডিট বলে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর সব কিছু আমার এখানে সব কিছু শো হচ্ছে A to Z। আপনি সে প্রত্যেকটা দেখুন, এখানে আমার সব কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে সিম্পল আপনাকে দেখাবো। এই যে জায়গাটা দেখাচ্ছি এখানে সিম্পল আমি আসার পরে আপনাকে দেখাবো। এই যে মনে করুন আপনি একটা অ্যাড্রেস আছে, এই সিম্পল এই যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসের পাশে এই অ্যাড্রেস এবং এই অ্যাড্রেসের পাশে আপনাকে সিম্পলি কী করবো, এখানে এই ব্র্যাকেটের মধ্যে আমি লিখে দেবো প্লিজ কুইক ডেলিভারি, প্লিজ কুইক ডেলিভারি। সিম্পল এই যে কথাটা সত্যি কতটা পাওয়ারফুল, আপনি যখন করবেন, আপনার যখন এই অ্যাড্রেসের মধ্যে ইমপ্রুভ করবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা কাজ করে কি না করে। বিশ্বাস করুন আমার প্রত্যেক অ্যাপের মধ্যে কাজ করে, যেটা সিম্পল আমার অর্ডার ডেলিভারি হতো 10 থেকে 12 দিন লেগে যেত, সেটা আমার সিম্পল খুব বেশি 4 থেকে 5 দিন 6 দিনের মধ্যে হয়ে যায়। হয়তো এটা আপনার কাজ করতে না পারে, আপনার লোকেশান থেকে হয়তো কাজ করতে না পারে, কিন্তু কাইন্ডলি এটা আমার করে দেখবেন, সাবমিট করে দেখবেন, আপনার হয়তো কাজ করতেও পারে। তাহলে এখানে আমি সিম্পল এখানে লিখবো প্লিজ কুইক ডেলিভারি। এখানেও আপনি ব্যাকেটের মধ্যে লিখে দেবো প্লিজ কুইক ডেলিভারি আর্জেন্ট রেকমেন্ডেড। তাহলে সিম্পল এই যে জিনিসটা আছে, এই জিনিসটা সিম্পল এই দুটো লেখা যখন এখানে কি করছেন আপনি, এখানে কি দেখছেন, এখানে সব কিছু এডিট সব করে লিখে দিচ্ছেন, এডিট সব কিছু লিখে দেওয়ার পর ব্যাকেটের মধ্যে এই কথাটা এবং এই যে আছে পরের যে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেসের ব্যাকেটের মধ্যে এই কথা। তাহলে এই মনে করি এই যে অ্যাড্রেসটা সিম্পল যখন যাবে, যাওয়ার পর সিম্পল যেন সাবমিট করে যখন অর্ডার করে তাহলে এই অ্যাড্রেসে যখন যাবে আপনার, হয়তো মনে করুন যখন আপনি অর্ডার করছেন, অর্ডার করা মেশো কোম্পানি কাছে যাবে, মেশো কোম্পানি যখন ট্রান্সফার করে যে সেলার আছে তার কাছে যাবে, সে যখন দেখবে যে প্লিজ কুইক ডেলিভারি কথাটা লেখা আছে, তাহলে সে অবশ্যই বুঝে যাবে যে এটা কোনো অ্যাড্রেস নয়, এটা রিসেলার বারবার করে তাড়াতাড়ি ডেলিভারির জন্য আমাকে ফোর্স করছে। সিম্পল, তাহলে এটা যখন বুঝে যাবে খুব তাড়াতাড়ি সে ডেলিভারির চেষ্টা করবে। কেননা দেখবেন আপনি অর্ডার করার দেখবেন 1.5 দিন পর্যন্ত অর্ডার ক্যান্সেলের থাকে, কারণ 1.5 দিনের মধ্যে আপনি সিম্পল যে কোনো অর্ডারকে ক্যান্সেল করতে পারেন। তাহলে যখন 1.5 দিনের পরে কি করে, যারা সেলার আছে তারা প্রোডাক্টটা কুরিয়ার বয়ের হাতে দেয়, কিন্তু যখন আপনি এই জিনিসটা লিখে দেবেন তখন কাস্টমার বুঝে যাবে যে যখন প্লিজ কুইক ডেলিভারি, যখন কাস্টমার বলছে যে সেল করছে সে বুঝে যাবে, আপনি যখন যে জিনিসটা করছেন তখন বুঝে যাবে যে প্রোডাক্টটার আর্জেন্ট দরকার এবং প্রোডাক্টটা কোনোভাবে ক্যান্সেল হবে না। ঠিক আছে, যখন এই জিনিসটা আমার মাথায় চলে যাবে তখন অবশ্যই খুব তাড়াতাড়ি ডেলিভারি হওয়ার চান্স থাকবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আমার বিশ্বাস করুন প্রত্যেকটা আমার কাজ করেছে, আপনারা হয়তো কাজ করতে পারে নাও করতে পারে, কিন্তু আপনি অবশ্যই বলবো একবার অন্তত চেষ্টা করে দেখবেন বা ট্রাই করে এটা দেখবেন। তাহলে সিম্পলি এখানে করে দেবেন, আর প্রথমে যখন দেখবেন নিউ অ্যাড্রেস, সিম্পলি এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ অ্যাড্রেস সিম্পলি এখানে দিয়ে দেবেন। নিউ অ্যাড্রেসে কি এখানে আপনার হলে আপনার নাম, আপনার কাস্টমারের নাম, তারপরে কাস্টমারের মোবাইল নাম্বার, কাস্টমারের জন্য অর্ডার করলে কাস্টমার মোবাইল নাম্বার, নিজের জন্য অর্ডার করে নিজের মোবাইল নাম্বার, তারপরে এখানে কাস্টমারের বাড়ির অ্যাড্রেস বা নিজের জন্য অর্ডার করে নিজের বাড়ির অ্যাড্রেস। ঠিক আছে, সিম্পলি এখানে যা করছে লেখার দরকার লিখে সিম্পলি সেভ করে দিন। আমি আমি এখানে সেভের অপশানে ক্লিক করলাম বলে এখানে রেড উঠেছে, যেহেতু এটা ক্লিক করা হয়নি সেই জন্য, মানে ফিলিপ করা হয়নি সেই জন্য। তাহলে এইরকমভাবে আপনি কী করবেন, যে কোনো অর্ডার যে কোনোভাবেই ক্যান্সেল হোক না কেন, কাস্টমারের ক্ষেত্রে ক্যান্সেল হোক, যে সাপ্লায়ার আছে বা সেলার আছে সে ক্যান্সেল করে দিক, বা আপনার ভুলের জন্য ক্যান্সেল হয়ে যায়, বা কোম্পানি থেকে কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়, বা ডেলিভারি বয়ের জন্য ক্যান্সেল হয়েছে, আপনি সিম্পলি এই যে কথাটা সবসময় খেয়াল রাখবেন, ওই ক্যাটলগ বা ওই কোড থেকে আপনি অর্ডার না করে অন্য কোড থেকে অর্ডার করবেন। এটা দেখবেন বেশিরভাগ সময় আপনি 100% প্রোডাক্টটা পেয়ে যাবেন। যে একটা ক্যাটলগ আমি আপনাকে যেরকম বললাম ভিডিওর মাধ্যমে, যে একটা টি শার্টের একটা শাড়ির অনেকগুলো বাবার হয়ে আছে, অনেক জায়গায় অনেক ধরনের প্রাইস আছে, প্রাইস থেকে কম্পেয়ার করে আপনি অবশ্যই অর্ডার করবেন। যেহেতু অর্ডার করছেন, করছেন একটু তো মাথা লাগাতে হবে না, মাথা লাগালে দেখবেন সিম্পল যথেষ্ট অর্ডার হবে। আর একটা সিম্পল যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছে তাদের একটা ছোটো মতো বলে রাখবে, যাদের কম্পিউটার বা পিসি আছে দেখবেন তাদের কী করবেন,
একটা মোবাইল নাম্বার দিয়ে আপনি একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং একটা মোবাইল নাম্বার দিয়ে আর একটা আপনি মোবাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ফেসবুকে একটা অ্যাকাউন্ট তৈরি করলে মোবাইলে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সিম্পল, ঠিক আছে। আর তাছাড়া কি আছে, ওয়েলএক্স যে অ্যাপটা আছে, ওয়েলএক্সে কী করতে পারেন, আপনি 2 বা 3টে পোস্ট করতে পারেন 60 দিনের জন্য। আপনি কি করবেন, আপনার কম্পিউটার থেকে ওয়েলএক্স খুলবেন অন্য নাম্বার দিয়ে, আপনার মোবাইল থেকে ওয়েলএক্স খুলবেন অন্য নাম্বার দিয়ে, ঠিক আছে, কন্টিনিউ। এবং ফেসবুক যে গ্রুপ আছে, ফেসবুক গ্রুপে কন্টিনিউ পোস্ট করতে শুরু করুন, ঠিক আছে। আর পোস্ট করবেন কোন সময় আমি বলে দিচ্ছি ঠিকমতো। যখন পোস্ট করবেন 10টা থেকে 11টা পর্যন্ত বেশি পোস্ট করার চেষ্টা করবেন, 10টা থেকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তারপরে বিকেলের সময় কখন পোস্ট করবেন, দেখবেন 4টের পর থেকে 6টা যে কোনো সময় আপনি পোস্ট করতে পারেন, যথেষ্ট ভালো রেসপন্স আসে। আর একটা কথা বলবো, রাত 9টা 10টার পর থেকে, সিম্পল শুনুন কথাটা, রাত 9টা বা 10টার পর থেকে আপনি কি করবেন, ছেলেদের যে টি শার্ট, ছেলেদের যে করুন ছেলেদের মনে করুন, আমি যেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করেছি যেটা আমি বুঝেছি, ছেলেদের যে জিনিসগুলো মনে করুন টি শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, শু হতে পারে, বা ব্রেসলেট হতে পারে, গোল্ড চেনও হতে পারে। সিম্পল রাত 9টার পর থেকে 10টা 11টা পর্যন্ত আপনি সিম্পল 2-1টা করে আপলোড করার চেষ্টা করে দেবেন, দেখবেন বেশিরভাগ কোনো অর্ডার পাবেন। কেননা কী হয়, ছেলেরা কি আছে রাত্রি করে মোবাইলটা বেশি ইউজ করে, ঠিক আছে। মোবাইল হচ্ছে ফেসবুক হতে পারে, ওটা পিক করে ফেসবুকে আপলোড করা, ফেসবুক মার্কেটপ্লেস আপলোড করার চেষ্টা করবেন, দেখবেন ওখান থেকে যথেষ্ট ভালো অর্ডার জেনারেট হবে। আর খুব ভালো করে অর্ডার করবেন, পুজোটা আসছে, ভালো ভালো অর্ডার করুন এবং তাড়াতাড়ি করে সেল জেনারেট করার চেষ্টা করুন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ আমার চ্যানেলে হচ্ছে 90% লোক আছে অলরেডি ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকলো, আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। গড ব্লেস ইউ।